জানিয়ে দিয়ে যায়, আজ আপনাদের বলে দিয়ে যায়, আমার পেরেন্টে যতটুকু ধরা পড়েছে আপনাদের বলে দিয়ে যায়, মুসলমানকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য যদি কোন মুসলমানের উপরে হয়, পৃথিবীর জমিনে যত বড় চক্রান্ত করুক না কেন, পৃথিবীর জমিনে আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত যতই প্ল্যান করুক না কেন, আপনার একটা পশম হিলানোর ক্ষমতা কারো হবে না। আল্লাহ রাসূল বলতে দেখুন, আমি আপনার কোরআন হাদিসকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এই কঠিন সময় কঠিন চাইবে একমাত্র আল্লাহ ছাড়া পারবে না। আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য যদি চান তাহলে ওই মুসলমান নাম্বার ওয়ান একটা কাজ করতে হবে, কাজটা হলো এই শেষ রাতটা আমরা এতটা মজা শীতের সময় আমরা শীতের সময় যত শীত করবে তার মজা থাকবে, ঝড় হোক পানি হচ্ছে, ঝড় হচ্ছে টাইম হয়ে গেছে তো। আল্লাহ শেষদার মধ্যে এত মজা দিয়েছে, ঈদের পরে বলে যাই এক কথাই বোঝাতে গেলে আমাকে এটাই বলতে হয়, শেষদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় শেষদা দেওয়া দুনিয়া মওতের পরে কবর মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আখিরি দোয়া মনোযোগ করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, দেখেন আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে। দেখে একটা হাদিস শরীফের নাম মনে পড়ে, হাদিসটার নাম বুখারী শরীফ বলা হয়। এই যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এই বুখারী শরীফ এমন একটা হাদিস, কোরআন শরীফের পরে যার স্থান, বুখারী শরীফ খুললে দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায়, একটা জমিনের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়, বদরের যুদ্ধ বলা হয়, বদরের লড়াই বলা হয়। এই নবী প্রেমিকেরা, ওই বদরের যুদ্ধটা হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য। ওই বদরের যুদ্ধে ইসলামকে জিন্দা করার জন্য মাত্র 313টা মুসলমান আমার আপনার নবীর সাথে ওই যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছিল। প্রেমিকেরা, আয় আমার নবী উম্মাত
উম্মতিরা, মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ নাম হলো বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি হাজির ছিল। আল্লাহ নবীর সাথে মাত্র 313টা মুসলমান। ওই বদরের জমিনে গিয়ে দেখছে কি জানে, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের মুসলমানের থেকে তারা সংখ্যায় অনেক বেশি ছিল। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার বড় 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলবে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার বড় 1000 কাফের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ঢেরে। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি ঘোড়ার পিঠের উপরে। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার বড় তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র। এই নবী প্রেমিকেরা 313টা মুসলমান সংখ্যায় কম ছিল। ওই 313টা মুসলমানের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না। 313টা মুসলমান তাদের শরীরে লোহা টেরে ছিল না, তাদের কাছে সওয়ারি ছিল না, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে ছিল যুদ্ধ করার জন্য খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার আপনার নবীর সাথে বদরের জমিনে দাঁড়িয়ে আছে। ওই বদরের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আমার আপনার নবী করেছিল কি জানে, ওই বদরের ময়দান বদরের জমিনে আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে ওই যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে বালুর উপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। এ যুবকেরা আল্লাহ সিজদার মধ্যে কতটা মজা দিয়েছে দেখে। আমাদের নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এ নবী প্রেমিকেরা আমার আপনার নবী এত কান্না কাঁদে আল্লাহ নবীর চোখের পানি গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে লেগে যায়। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল, আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো পৃথিবীর জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের উপরে হিফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। এই যুবকেরা নবী আমার সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে যখন সাহায্য চায় আমাদের আল্লাহ আমার আপনার নবীর সিজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ ওই বদরের ময়দানে যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানের প্রথম যুদ্ধ ওই যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ সিজদার মধ্যে এত মজা দিয়েছে, সিজদা দিয়ে আর দুনিয়া বাড়িতে অভাব, বাড়িতে ঝামেলা হচ্ছে, সংসারে শান্তি, একজনকে ভালো করা কিন্তু ভর্তি রোগ রোগ বেমার বালা মুসিবত, তারপরে লস, ব্যবসাতে লস,
লস, মাঠে জমিতে লস, টাকা পয়সা লস, সংসারে অশান্তি, মুসলমান দৌড়াচ্ছে। আল্লাহর ঘর মসজিদ আপনার যান, আল্লাহর ঘর মসজিদে যান, মসজিদে গিয়ে খোদাকে গিয়ে সেজদা করো, সেজদা করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে খোদাকে বলো, আমার মনে বিশ্বাস আমার আল্লাহ আপনার সেজদাকে কবুল করে চোখের পানি আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ করে দেবে। আমার যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, আমরা লাল বাবা, সাদা বাবা আমাদের বেরিয়েছে 12 বাজারে পোস্টারে পোস্টারে অ্যাড করছে। আমরা তারপরে মাকে সেখানে দোয়া করবেন, আমি করে ফেলবেন। কি হয়েছে? আর এগুলো আবার বেশি বিশ্বাস করে কারা জানে? এগুলো আবার বেশি বিশ্বাস করে মহিলারা। মহিলারা তাদের আবার আলোচনা হয়, মহিলারা আলোচনা হয় জায়গা জায়গায়, মহিলাদের উপর আলোচনা হয়, সানের ঘাট সানের ঘাট সব বলে না, তা কিছু হলো সেসব জায়গায় মহিলারা সব আলোচনা করে, তারাই তো করে মহিলাদের মধ্যে প্রচার হয়, আর ওরাই বেশি বিশ্বাস। একটা জেলার নাম মনে পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। নাম শুনছেন আপনারা, অনেকে গেছেন আপনারা, আর আমি তো বাঁকুড়া জেলায় একটা নাই বহু জলপ্রপাত আল্লাহ বলতে কিন্তু বাঁকুড়া জেলা আমরা প্রত্যেক জায়গায় গুণাগার বাঁকুড়া জেলায় একটা গ্রামে বিরাই টাইমে বিরাই সময় যায়, আমি গেছি জলসা করতে, বলছে ভাইয়া কি হয়েছে? আমাদের এখানে একটা বাবা শুরু করে, কি বাবা গো? বলছে নাম দিয়েছে বাবা। নাম দিয়েছে বেলুন বাবা। আর একটা নাম বলবো, শুনবেন? আর একটা নাম বলছে আপনাদের, আমাদের এখানে বাংলাদেশে অবাক হবে, মানুষ কোথা পৌঁছে তার মানুষ কতটা বিশ্বাস করে দেয়, জ্ঞান বুদ্ধি দিমাগ বুদ্ধি মানুষের এত। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, তাদের তো শরিয়াতের উপরে জ্ঞান আরো বেশি থাকে, ঠিক না? শরিয়াতের উপরে ইসলামের উপরে জ্ঞান তো তাদের বেশি থাকে, আমাদের বেশি থাকবে। সেখানে মাদ্রাসার অভাব নাই, কেন বেশি থাকবে? এই কারণে বলতে চাইছি তাদের সেখানে মাদ্রাসার অভাব নাই, শিক্ষার যে প্রয়োজন, মাদ্রাসা বলে মুক্ত বলে শিক্ষার ব্যবস্থাটা ওখানে আরো উন্নত, এবং তাদের এক হাত দু হাত বাড়ালি একটা করে মাদ্রাসা, একটা করে মসজিদ, একটা করে মক্তব, একটা করে খানকা। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ওই রকম একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, সে বাংলাদেশও আমি গুনাহগার আলহামদুলিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল করতে যাই, আমাকে বলছে বাংলাদেশের মানুষ বলছে ভাইজান আমাদের এখানে একটা বাবা, তার নাম বাবা। অনেক কথা বলেছে, কি বলি ওই ল্যাংচা বাবা হাজার হাজার হচ্ছে বাংলাদেশের
হাজার হাজার নাই। শরিয়াত ইসলাম বলছে কি আপনার ইজ্জত ঠেকে রাখার জন্য, তাই তো নাকি? আর সেখানে পুরো উলঙ্গ থাকে। নাংটা বাবা নাম দিয়েছে, যে পুরো উলঙ্গ থাকে নাম দিয়েছে নাংটা বাবা। তারও আবার বাংলাদেশের বুকে হাজার হাজার নাই, বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ কিছু হলে তারাও আমাদের বাবা কিন্তু আপনাকে আমাদের দেখতে হবে ঠিক না? জান্নাতের রাস্তা থেকে হয় বাবাও জাহান্নামে যাবে, আত্মীয় যাবে। আল্লাহ হেফাজত করে। আপনার ছোট ভাই সেই হিসাবে আলোচনা করতে করতে বলছিলাম কি আল্লাহ মধ্যে মজা দিয়েছে, আপনি বিপদের মধ্যে আপনি সমস্যার মধ্যে আছেন, আল্লাহর ঘর মসজিদে যান, ওটাকে চেষ্টা করুন। আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের ভাই হিসাবে বিদায় দেওয়ার আগে এবার দোয়া চাইবো, আখিরি দোয়া আপনাদের করার আগে আলোচনা আমি কবরের কথা, আখিরাতের কথা, আসারের কথা, কিয়ামতের কথা বলছিলাম, মৃত্যু নিয়ে আলোচনা করছিলাম, কন্টিনিউ করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন টাইমের ব্যাপার, শরীর কাটা একটা পার হয়ে গেছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবার আমি একটা আলোচনা করতে নিয়েছি। বুখারী শরীফের কথা তুলে ধরেছি। বদরের জমিন ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, এতটুকু বলে দিয়ে যাই। আমার আল্লাহ ওই বদরের জমিনে নবীর সেজদাকে কবুল করে আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই ৫,০০০ ফেরেশতাকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। কেন জানেন? মুসলমানদের হয়ে কাফিরদের বিরুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করবে। চলে আরো জোরে হবে না? আপনাদের বলে যাই, এই বদরের জমিনের ঘটনা যদি আমি মনে করি আলোচনা করে আদেশ 4 ঘন্টার সময় লাগে। এই বদরের জমিনের আলোচনা আমি যদি মনে করি শুধু বদর, আমি আলোচনা সাবজেক্ট ছেড়ে দিয়েছি, শুধু বদরটা নিয়ে আলোচনা করে কমপ্লিট করে দিয়ে যাবো 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। অনেক যুদ্ধের ময়দান আছে, বদর যেমন বলছি, উহুদ আছে, খান্দক আছে, তাবুক আছে, হুনায়ন আছে, অনেক যুদ্ধের ময়দান। মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, হাদিস শরীফ খুললে আপনারা পাবে। তবে এতটুকুন বলে যাই, বদরের জমিন আলোচনা করে কমপ্লিট করতে পারবো না। এতটুকুন বলে দিয়ে যায় যে এতটুকুন আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যায়, ওই বদরের জমিনে আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ কটা ফেরেশতা পাঠিয়েছিলেন? বলুন বলুন, একটা হিসাব হচ্ছে 1,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা, আপনার কি মনে হয় 1,000 আল্লাহ করার জন্য 5,000 ফেরেশতা কাফের ফেরেশতা আল্লাহ যদি মনে করতেন 1,000 কাফেরকে ধ্বংস করবো, 5,000 ফেরেশতা না পাঠিয়ে 1,000 ফেরেশতাকে আল্লাহ করে দিতেন, তাহলে কি হতো? সমান সমান, ফেরেশতাও 1,000, কাফেরও 1,000, সমান সমান হতো। কিন্তু আমার আল্লাহ কিছু নাই, 1,000 নাই, 5,000 ফেরেশতাকে আল্লাহ ওই বদরের জমিনে আল্লাহ পাঠালেন। তার কারণ হলো কি জানেন? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা শুনলে আপনারা অবাক হবে। প্রায় টাইমে প্রায় সময় আপনারা নামটা শুনে থাকে 5,000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে। নামটা হলো কি জানেন? নামটা হলো ইবলিস শয়তান।
আল্লাহ আল্লাহ শরীর সুস্থ করে কি আল্লাহ আল্লাহ শরীর সুস্থ করে কত আর আমি বলি কি বাবা আমার একটা দরজা ছিল আর আমার এক ঘন্টা আগে কিষান আমার আর ঈশান নামাজটা লক্ষ্য করে দেখবে কি বলবো কে বদরের জন্য আল্লাহ ৫,০০০ ফেরেশতাকে পাঠিয়েছে এত ফেরেশতা কেন ওই বদরের জন্য চুপ করে বসে আছে না যদি শয়তান করছিল ঠিক আছে ৫,০০০ ফেরেশতা আল্লাহ পাঠান সাধনা কি জবাব হবে যদি শয়তান চুপ করে শয়তানের করছিল ঠিক আছে সে তাদের নিজে হাজার 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 বোখারী শরীফের কথা বলছি কোরআন শরীফের পরে হাজার 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 একটি শয়তান সে তার নিজে সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে নামাজ কেন কাফেরদের পক্ষে মুসলমান ইবলিস শয়তান যখন হাজার হাজার সৈন্যবাহিনী নামিয়ে দেয় আমার আল্লাহ ওই সময় থাকতে না পেরে নবীর সিজদা চোখের পানি আল্লাহ কবুল করে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ সেই সময় সেই টাইমে ৫,০০০ ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে নামিয়ে দিয়ে ওই বদরের জমিনে আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ ছেড়ে কিন্তু আল্লাহর সাহায্য আল্লাহর মাদার আমাদের উপরে মুসলমান মার খায় বিপদের মধ্যে করে আল্লাহর মাদার সাহায্য আমাদের কারণ অনেক কারণ নাম্বার ওয়ান কারণ আপনার গ্রামে আপনার পাড়ার আমার গ্রামে আমার পাড়ার মসজিদ যে আপনার ঘর আছে ওই মসজিদ মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ ভালো রং করেছেন ভালো মার্বেল দিয়েছেন আরো ভালো আপনার সুন্দর আলো লাগিয়েছেন আরো ভালো এসি লাগিয়েছেন মসজিদে ভালো একতলা নাই দুতলা মসজিদ করেছেন গ্রামবাসী ভালো কিন্তু মনে রাখবেন মসজিদের ইমামের কাছে খবর পাওয়া যায় জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ আর ফজরের নামাজ কি বলবো যে বলে ভাইজান এত বড় মসজিদ মসজিদের কোনো মুসল্লি মসজিদ সেই মসজিদে আমরা যাওয়া শুরু করি আমার শ্বাস আল্লাহ খুশি হয়ে আপনার উপরে আসমান মাথা করবে জোরে বলুন আদর্শ জোরে বলুন না সুবহানাল্লাহ আসেন আমরা সকলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে বুকে দাঁড়ান একটু সালাম নজরানা পৌঁছে দিই ইয়া নবী সালাম মাশাআল্লাহ মারহাবা আল্লাহ করে আমরা সকলে আল্লাহ করে বুঝে দাঁড়ান নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আমার মায়েরা এই মাহফিলটা করে
প্রতি বছর কত বছর? 7-8 বছর হচ্ছে নাকি? আল্লাহ করে 7-8 বছর করে পরে আপনারাও আল্লাহ করে আসবেন প্রতি বছরে মাহফিলে এসে বসবেন আল্লাহ করে। একটু সময়টা আধা ঘন্টা 40 মিনিট সুবিধা কি হতে পারে না? এটা একটু আমাদের মেনে নিতে হয়, প্রত্যেককে একটু মেনে নিতে হয়। যাই হোক, আল্লাহ করে করেন আমার ভাইরা, আল্লাহ করার তৌফিক দিক, দোয়া চাই প্রতি বছরই আল্লাহ করার তৌফিক দিক। কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য করবেন কিনা আপনারা? আগে বলেছি এই মাহফিলটা হওয়াতে কবরবাসীরা আমাদের থেকে অনেক অনেক বেশি খুশি কবর শুয়ে আর একবার করে বলবো সুবহানাল্লাহ। আসেন আমরা আখিরি দোয়া মোনাজাত করার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আমরা সকলে একটু ভালোবাসার সাথে জোরে আওয়াজে একটু সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতি এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালিল্লাহ আগিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়া এসেছে নবী দর্শন দাও করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুদুমা আহালিমা আমাদের নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ভেতর দিকে চলে আসে, এইদিকে তো জায়গা আছে। হাসানাত জমির সালিহিন সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা
درود شریف اللهم صل علی نبی یا نبی یا نبی یا نبی یا نبی نبی یا نبی یا نبی یا نبی یا نبی جمیع و جمال